আজকে আমরা বেড়াতে যাব, ঘোরাঘুরি করব। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাব হচ্ছে আমার মেজো জায়ের মেয়ের শ্বশুর বাড়িতে। তো সেখানে যে আরও অনেক অনেক জায়গায় ঘোরাফেরা করলাম, পার্কে গিয়েছি, সেখানে গিয়ে খুব মজা করলাম। তো কি মজা করলাম পুরাটাই আপনাদেরকে দেখাবো, তো বিস্তারিত দেখতে থাকুন। আমরা চলে আসলাম উত্তরাতে। তো এখন মিষ্টি নিব। এই যে মিষ্টির দোকানের সামনে এসেছি, এখন আমরা মিষ্টিগুলো নিয়ে নিব। এই যে দেখেন মিষ্টির দোকানটা, লাড্ডু, মিষ্টি, অনেক আইটেম আছে। তো আমরা লাড্ডু, মিষ্টি, দই এগুলো নিব আর কি, ছানা। ওরা মিষ্টি কেনাকাটা করছে আর কি, আমার জায়ের ছেলে আর আমি ঘুরে ঘুরে ভিডিও করি আর কি। এই যে দেখেন মিষ্টিগুলো। ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে, মনের ক্লান্তি দূর করতে ঘোরাঘুরির বিকল্প নেই। ঘোরাঘুরি শুধু জায়গা বদলায় না, মন বদলেরও একটু অংশ। তো এই তো আমাদের মিষ্টি কেনা শেষ, এখন বের হব আর কি। মিষ্টি খেতে কার কার ভালো লাগে, কে কে পছন্দ করেন? আমার কিন্তু খুব পছন্দ। এই যেদিকে আবার দই আছে, দই নিয়ে নিব কিছুটা। মিষ্টি কেনা শেষ, বের হলাম। এখন আমরা একটু চা কফি খেয়ে নিব। তো এই যে দেখেন আমরা কফি নিয়েছি, সবাই কফি খাবো আর কি। কফি খাওয়া শেষ, এখন আমরা রওনা করব আর কি। তো এই যে আমরা যাচ্ছি। একটু দূরের লং জার্নি ভালোই লাগে, তাই না? বেশি দূরে না, আবার অত কাছেও না, মোটামুটি একটু দূরেই, তারপরেও বেড়াতে খুব ভালো লাগে। তো রাস্তায়ও গাড়িতে খুব মজা করছি সবাই, হাসাহাসি আনন্দ। এই যে চলে আসলাম বিয়েন বাড়িতে। এই যে এটা হচ্ছে আমার বিয়েন, মানে আমার জায়ের মেয়ের শাশুড়ি। বিয়েন খুব রসিক, অনেক মজা করে, খুব মজা করে। তো এই যে এসেই সবাই একটু নাস্তা খেয়ে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে দেখেন সবার হাতে মোবাইল নিয়ে ব্যস্ত। আর এদিকে আমার বিয়েনে যে সুপারি কাটে, পান খাবে। তো বিয়েনকে জিজ্ঞেস করলাম আমাদের দেখে কি খুশি? বিয়েন বলল খুশি না, শুধু মানে এত এত খুশি তা প্রকাশ করার মতো না। এই যে দেখেন আমাদের বিয়েনটা খুব মজা করে, খুব রসিক, আন্তরিকও, প্রচুর আন্তরিক। তো একটু পরে আমরা আবার বের হব, ঘুরতে যাব আর কি। তো এই যে দেখেন বিয়েনের নাতিন। তো ওর কাছে আমি জিজ্ঞেস করছি তুমি স্কুলে পড়ো? সে বলল না, আমি কলেজে পড়ি। সে নাকি কলেজে পড়ে। নাম জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলে আমার নাম মনে নেই। ওর নাম বলে মনে নেই। অনেক কিউট, মাশাল্লাহ। তো এই যে আমার বিয়েন পান খাচ্ছে, আমরাও পান খাইলাম। পান খেয়ে দাঁত লাল হয়ে গেছে, প্রচুর পান খাইছি, অনেক কয়েকবারই খাওয়া হয়েছে। বাসায় সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে বের হওয়া, ঘুরতে যাওয়া, এটার মজাই অন্যরকম।
তো এই যে এখন আমরা যাচ্ছি বিয়েনদের বাসার পাশেই, একটু দূরে, বেশি দূরে না, 5 মিনিট লাগে আর কি। ওখানে একটা পার্ক আছে, ও পার্কে যাব আর কি। তো মাঝখানে এই যে একটা মাঠ, এখানে একটু পানিও আছে। তো দেখে খুব ভালো লাগলো, ওই জন্য ভিডিওটা করে নিলাম আর কি। তো আপনাদের কাছে কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগছে জানাবেন প্লিজ। চলে আসলাম পার্কে। এই যে এটা হচ্ছে পার্ক, এটা হচ্ছে পার্কের সামনের পার্টটা। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে দেখেন ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, অসাধারণ। ছোট্ট একটা জায়গা, বাট ডেকোরেশনগুলো অনেক সুন্দর। বাচ্চাদের রাইড বেশি, অনেকগুলো রাইড। যে কোনো মানুষ আসলেই এখানে খুব মজা পাবে, আনন্দ করতে পারবে। ওই যে ওদিকে আবার ট্রেন। তো আমরা ঘুরে ঘুরে সব দৃশ্যগুলো দেখছি আর কি। এটা তো শুধু বাচ্চাদের রাইডই, তো আমাদের তো আর বাচ্চা নাই, তারপরেও উঠব। এই যে যাচ্ছি আমরা, এদিকে আবার এই যে এটার নাম হচ্ছে পদ্মপুকুর। পদ্মপুকুরটা অনেক সুন্দর, দেখার মতো। তো এখানেও আমরা গেলাম। এই যে এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম, ভিডিও করলাম। ব্যাস দেখা শেষ, এখন আবার অন্যদিকে যাব আর কি। এই যে এদিকটাতে আবার ফুল গাছ আছে, সুন্দর সুন্দর গাছ। এদিকে আবার এই সিনারিগুলো অনেক সুন্দর, সামনে আসলে আরও বেশি ভালো লাগে। ক্যামেরাতে যেভাবে দেখা যাচ্ছে, রিয়েলটা আরও সুন্দর। তো এই যে দেখেন আমরা এখন ট্রেনে উঠব। এই যে ট্রেনে উঠলাম। ছোট বাচ্চাদের মতো, বুঝছেন, বাচ্চাদের মতো ট্রেনে উঠছি। ট্রেনে খুব মজা করলাম। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। এই যে তো ট্রেনে চড়ছি, ট্রেন চলছে তো চলছেই। তো এই যে আমাদের ট্রেনে চড়া শেষ, এখন বাসায় যাওয়ার পর্ব আর কি। তো সামনে আরও কয়েকটা রাইড আছে। এই যে আর একটা রাইড বাচ্চাদের। ওই যে ওদিকে আবার আর একটা রাইড আছে, ওই যে দেখেন। সব রকম রাইড আছে, অল্প একটু জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট
সব রকম রাইড আছে বাচ্চাদের জন্য, বিশেষ করে বড় মানুষরা উঠে। তো এই যে ফাইনালি আমরা চলে আসবো আর কি, বের হচ্ছি। এই যে এটা হচ্ছে গেট। অটো দিয়ে যাব আমরা। তো এই যে যাচ্ছি অটো দিয়ে। অটোতে চড়তে ভালোই লাগে। সামনে আবার এই যে পানি দেখেন, মনে হচ্ছে পুকুর। রাস্তার মধ্যে এত পানি, ভাবা যায়? চলাফেরা করতে কি কষ্ট, ভয়ও তো লাগে। আমার কিন্তু খুব ভয় লাগছিল। তো এই যে ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। আমাদের পার্কে ঘোরা শেষ। বিয়েনদের বাসার সামনে আবার এই যে অনেক গাছ আছে, মেহেদি গাছ, কলা গাছ। এই যে দেখেন সামনে ছোট্ট একটা কলা গাছ, চমৎকার, অসাধারণ, অনেক সুন্দর, অনেক কিউট কলা গাছটা। সামনে আবার কচু গাছ। এই যে গাছ, গ্রাম্য পরিবেশ আসলেই ভালো লাগে, খুব সুন্দর, অসাধারণ, চমৎকার দৃশ্য। তো এই যে এখন আমরা আবার একটু নাস্তা করবো আর কি। পেটিস, কেক, পুরি, মিষ্টি খেয়ে নিলাম। এদিকে আবার বিয়েনে যে মুরগি কাটাকাটি করছে, রান্না করবে। গরুর মাংস রান্না হচ্ছে। বিয়েন রান্না বাড়া করে আর আমরা এদিকে আনন্দ করি। কেউ গান করি, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ মোবাইল দেখে। খুব আনন্দ করছি, খুব মজা হচ্ছে। বাসায় সব সময় থাকতে থাকতে বোরিং লাগে, ঘুরতে ভালোই লাগে। তো এই যে এখন খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া করছি, মুরগির রোস্ট, পোলাও, গরুর মাংস, চিংড়ি মাছ, আরও অনেক অনেক আইটেম আছে, ওগুলো আর নাই বললাম। খাওয়া দাওয়া শেষ। তো এখন এই যে আবার পিঠা বানাচ্ছে, পিঠা খাওয়াবে। পিঠা নাকি খাওয়াই লাগবে, পিঠা না খেয়ে আসতে দিবে না। তো এই যে পিঠাগুলো খেয়ে নিলাম। বাস ঘোরাফেরা শেষ, এখন বাসায় আসবো আর কি। রাত 11টা বাজে বাসা থেকে বের হয়েছি। তো রাস্তায় বেশি জ্যাম নেই, আসতে বেশি টাইম লাগে নাই, 20 মিনিটের মতো লেগেছে। তো চলে আসলাম এই যে আমাদের বাসায়। এই যে ফাইনালি চলে আসলাম বাসায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।